আজকে বানাবো কচুরলতি। খুবই অসাধারণ খেতে। কম বেশি আপনারা সবাই হয়তো বানিয়েছেন বা খেয়েওছেন, তবে আমি আজ প্রথমবারই বানালাম। এরপর কচুরলতিগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর কড়ায় গরম জল করে দিয়ে দেব নুন আর দিয়ে দেব তেঁতুল। তেঁতুলটা দেওয়ার কারণে গলাটা ধরবে না। তেঁতুলের বদলে লেবুর রসও দেওয়া যেতে পারে। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখবো। কিছুটা নরম হয়ে এলেই খুলে আবারও ভালো করে ফুটিয়ে নেব, যতক্ষণ না ভালো করে সেদ্ধ হয়ে আসছে। সেদ্ধ হয়ে এলেই দিয়ে একটা জালি ঝুড়ির মধ্যে ভালো করে জলটা ঝরিয়ে নেব। জলটা কোনো কাজে লাগবে না, জলটা আমি ফেলে দেব। এরপরে কড়ায় তেল গরম করে দিয়ে দেব চিংড়ি মাছগুলো নুন আর হলুদ দিয়ে হালকা করেই ভেজে নেব, খুব বেশি ভাজবো না। তুলে দেব ফোড়নের জন্য গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। দেওয়ার পরে ফোড়নটা লাল হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে এলে দিয়ে দেব আদা আর গোটা জিরে বাটা দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে নেব। আর পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করব, তাই বেশি করে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ঝালটা পরিমাণ মতন। এরপর সব মশলার সাথে নাড়াচাড়া করে দিয়ে দেব কচুর শাকটা। দিয়ে ভালো করে সব মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দেব নারকোল বাটাটা দিয়ে দেওয়া যেতে পারে, তবে আমি দিয়েছিলাম, এতে খুব ভালো খেতে হয়। তারপরে ভালো করে সব কিছু একসাথে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না শুকিয়ে আসছে। খুব বেশি শুকাবো না। এরপরে দিয়ে দেব হলুদ আর দেব লঙ্কা গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, যেহেতু পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তারপরে ওপর থেকে দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে দেব সামান্য সর্ষের তেল। আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। বেশ ভালো করে যখন শুকিয়ে আসবে নামিয়ে ওপর থেকে দেব সর্ষের তেল আর কাঁচা লঙ্কা।